নমস্কার। আপনারা যারা লাউ, কুমড়ো, ঝিঙে, পটল, শসা, করলা, কাঁকরোল প্রভৃতি লতানো সবজির চাষ করে থাকেন, একটা টেনশন দেখবেন আপনাদের পিছু ছাড়ে না। সেটা হচ্ছে এই যে ছোট ছোট জালিগুলো আসে, সেই জালিগুলো কি হয়, হলুদ হয়, অথবা শুকিয়ে যায়, অথবা কালো হয়ে ঝরে পড়ে যায়। এছাড়াও যারা ভেন্ডির চাষ করেন, লঙ্কার চাষ করেন, একই ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। যারা ফল চাষ করেন, আম, পেয়ারা, লিচু দিয়ে তারপর আপনার সবেদা, এইগুলোর মধ্যেও কিন্তু এই ধরনের সমস্যা ব্যাপক হারে লক্ষ্য করা যায়। তো যদি আপনার জালিগুলোই হলুদ হয়ে শুকিয়ে অথবা কালো হয়ে ঝরে পড়ে যায়, তাহলে আপনি সেখান থেকে কাঙ্ক্ষিত ফলন পাবেন কি করে? তো আজকে এই একটা ভাইটাল টপিকের উপরে ভিডিওটা হতে চলেছে। তাই আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে কোনো টাকা লাগবে না। আর এই যে চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো আসবে, সেগুলো আপনারা দেখতে থাকুন এবং প্রচুর সংখ্যক মানুষের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে থাকুন। তো এই যে জালিগুলো হলুদ হয়ে যায়, অথবা শুকিয়ে যায়, অথবা কালো হয়ে ঝরে পড়ে যায়, এর কারণটা কি? এর বিভিন্ন ধরনের কারণ রয়েছে। তার মধ্যে মেন কারণ হচ্ছে আবহাওয়া। ধরুন একটানা কুয়াশাচ্ছন্ন যদি আবহাওয়া লক্ষ্য করা যায়, তাহলে এই জালিগুলো কি হবে, হলুদ হবে, শুকিয়ে পড়বে, অথবা আপনার কালো হয়ে ঝরেও পড়ে যেতে পারে। যদি একটানা বৃষ্টি লক্ষ্য করা যায়, তখনও কিন্তু এই ধরনের সমস্যা লক্ষ্য করা যাবে। অথবা একটানা খরা বা যদি একটানা তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যায়, তখনও কিন্তু এই ধরনের সমস্যাগুলো ঘুরে ফিরে আসবে। এছাড়াও আরো যে কারণগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ফাঙ্গাল অ্যাটাক। যদি আপনার ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায় জমিতে, তাহলেও এই ধরনের সমস্যা লক্ষ্য করা যাবে। যদি আপনার খাবারের ঘাটতি হয়, তাহলেও ওই ধরনের সমস্যা লক্ষ্য করা যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, সেটা হচ্ছে অনুখাদ্যের অভাব। যদি অনুখাদ্যের ঘাটতি লক্ষ্য করা যায় ফসলে, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো প্রকট আকার দেখা দিতে পারে। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ফলমাছি। এই যে ছোট ছোট জালিগুলো ধরুন আসবে, এই ফলমাছিগুলো কি করে, হুল ফুটিয়ে দেয় ছোট্ট ছোট্ট জালিগুলোর মধ্যে, এবং তারপরে কি হয়, ওখানে ডিম পেড়ে দেয়। তার ফলে কি হয়, ছোট ছোট জালিগুলো বেঁকে যায়, হলুদ হয়ে যায় এবং একটা একটা করে ঝরে পড়ে যায়। তাহলে এই যে ফল হলুদ হয়ে যাওয়া, অথবা কালো হয়ে যাওয়া, অথবা যে শুকিয়ে যাওয়ার যে সমস্যাটা, সেই সমস্যাটা একটা স্প্রেতে কিন্তু কন্ট্রোল করা বা ভালো রেজাল্ট আনা কিন্তু সম্ভব নয়। এর জন্য আপনাকে একটা শিডিউল স্প্রে করতে হবে। সেই স্প্রেটা কি কি হবে, সেটা আপনারা একটু জেনে নিন। ফার্স্ট যে স্প্রে হবে, সেটা কি হবে না, ছত্রাকনাশক এবং কীটনাশক। এখানে ছত্রাকনাশক থাকবে এবং তার সাথে ফল মাছির জন্য কীটনাশকটা থাকবে। তো ছত্রাকনাশক হিসাবে যারা ভারতবর্ষ থেকে দেখছেন, এখানে আমি 3টে ছত্রাকনাশকের কথা বলবো। এই 3টের মধ্যে যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা প্রথম স্প্রের জন্য বেছে নেবেন। তারপরে যখন আবার আপনি রিপিট স্প্রে করবেন, তখন পরবর্তী ক্ষেত্রে আপনি আর একটা ছত্রাকনাশক বেছে নিতে পারেন, সেটা একটা আলাদা ছত্রাকনাশক। যাই হোক, 3টে ছত্রাকনাশক প্রথমে কি কি থাকছে, ইউপিএল কোম্পানির ট্রিডিয়াম, এটা আপনারা নিতে পারেন। এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 4 গ্রাম। অথবা আপনারা এমিস্টার টপ নিতে পারেন, এর ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ml। অথবা আপনারা ট্রাইকলার নিতে পারেন, এরও ডোজ হচ্ছে প্রতি লিটার জলে 1 ml। প্রথমবারে আপনি যখন এই ছত্রাকনাশকের স্প্রে করবেন, এখান থেকে যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা বেছে নিতে পারেন। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা নেটিভো, এর ডোজ আপনারা প্রতি 15 লিটার জলে 8 গ্রাম রাখবেন, ঠিক আছে। অথবা আপনারা এমিস্টার টপ ব্যবহার করতে পারেন, প্রতি লিটার জলে 1 ml। অথবা লুনা সেনসেশন, এটা আপনারা প্রতি লিটার জলে 1 ml হারে ব্যবহার করতে পারেন। আপনারাও এই 3টা ছত্রাকনাশকের থেকে যে কোনো একটা ছত্রাকনাশক আপনারা বেছে নিতে পারেন। এবং এর সাথে এই ফল মাছির জন্য আপনাদেরকে আরেকটা কীটনাশক এখানে ব্যবহার করতে হবে। তো কীটনাশকের ক্ষেত্রে আপনারা কি কি নিতে পারেন, ভারতবর্ষের ক্ষেত্রে সোলোমন নিতে পারেন, প্রতি 15 লিটার জলে 15 ml থেকে আপনারা 20 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। অথবা কাইট, প্রতি 15 লিটার জলে 25 ml ব্যবহার করতে পারেন। অথবা ফেনোস্কুইক বায়ারের, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 10 ml হারে ব্যবহার করতে পারেন। তাহলে এই যে 3টে কীটনাশকের কথা বললাম, এখান থেকে যে কোনো একটা কীটনাশক, আর আগে তো ছত্রাকনাশকগুলো বলেছি, সেখান থেকে যে কোনো একটা ছত্রাকনাশক, এই দুটোকে একসাথে মিশিয়ে আপনারা প্রথম স্প্রেটা করবেন। এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশেও সোলোমন পাওয়া যায় কীটনাশক, এটা আপনারা প্রতি লিটার জলে 1 ml হারে বা 1.5 ml হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। অথবা ডেসিস,
এটা আপনারা প্রতি লিটার জলে 1 ml হারে মিশিয়েও কিন্তু স্প্রে করতে পারেন, তাহলেও খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। তাহলে ফার্স্ট স্প্রে হচ্ছে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক, দুটোকে একসাথে মিশিয়ে আপনারা প্রথম স্প্রেটা করে দিন। বন্ধুরা, এছাড়াও যদি আপনারা জমিতে নাইট্রোজেন যুক্ত সারের পরিমাণ যদি বেশি পরিমাণে অ্যাপ্লাই করেন, তাহলেও কিন্তু এই জালি, ছোট ছোট জালিগুলো হলুদ হয়ে অথবা পচে গিয়ে ঝরে পড়ে যেতে পারে। এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে নাইট্রোজেন যুক্ত সার পরিমিত পরিমাণে এবং যতটুকু দরকার ততটুকুই কিন্তু ব্যবহার করবেন। তাহলে ওই যে ছত্রাকনাশক এবং কীটনাশকের প্রথম স্প্রেটা হলো, তার 2 দিন পরে আপনারা কি স্প্রে করবেন? 0-52-34, এটা হচ্ছে ওয়াটার সলুবল এনপিকে, এবং এর মধ্যে 52% কি আছে? ফসফেট আছে, এবং 34% কি আছে? পটাশ আছে। ফসফেট এবং পটাশের কাজ আপনারা প্রত্যেকেই জানেন, এর কি করে? ফুল ফলের পরিমাণ বাড়াতে সাহায্য করে, ফল ঝরার যে পরিমাণটা সেটা কিন্তু কমাতে সাহায্য করে। তাহলে এই 0-52-34 আপনারা গ্রীষ্মকালে প্রতি 15 লিটার জলে মাত্র 50 গ্রাম নেবেন, এর থেকে কিন্তু বেশি ডোজ নেবেন না, তাহলে কিন্তু পাতাতে কি হবে? বিভিন্ন ধরনের ব্লাইট বা দাগ চলে আসতে পারে। এবং এটা আপনারা চড়া রোদে স্প্রে করবেন না কোনো মতেই, এটা আপনারা সন্ধ্যের দিকে বা বিকেল বেলায় রোদ পড়ে যাওয়ার পরে কিন্তু এই স্প্রেটা করবেন, ঠিক আছে? এই 0-52-34 সাথে আপনারা কি মেশাবেন? এরিজের ক্যালপ্রো, এটা আপনারা 25 গ্রাম নেবেন, এবং তার সাথে মুভোমিন 1 থেকে 1.5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, এটাও প্রতি 15 লিটার জলে 25 গ্রাম নেবেন। এই তিনটেকে একসাথে মিশিয়ে কিন্তু তারপরে একটা স্প্রে হবে। তাহলে 0-52-34 50 গ্রাম প্রতি 15 লিটার জলে, তার সাথে ক্যালপ্রো এরিজের এটা প্রতি 15 লিটার জলে 25 গ্রাম, এবং তার সাথে মুভোমিন 25 গ্রাম, এই তিনটাকে একসাথে মিশিয়ে আপনারা 2 দিন পরে একটা স্প্রে করবেন। এবং যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে আপনারা কি কি নিতে পারেন? 0-52-34 একই ডোজে, তার সাথে আপনারা মাল্টিপ্লেক্সের মহাফল, এটা আপনারা নেবেন প্রতি 15 লিটার জলে 30 ml, এবং তার সাথে নেবেন চমক প্লাস, এটাও আপনারা নেবেন প্রতি 15 লিটার জলে 30 গ্রাম। এই তিনটাকে একসাথে মিশিয়ে আপনারা স্প্রেটা করবেন। যে কোনো একটা কম্বিনেশন আপনারা এই সেকেন্ড স্প্রেতে বেছে নেবেন। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা সেকেন্ড বা দ্বিতীয় স্প্রেতে আপনারা এসিআই কোম্পানির ভিটামিক্স নেবেন, এটা আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম হারে ব্যবহার করবেন। চড়া রোদে ব্যবহার করবেন না, বিকেলের দিকে কিন্তু ব্যবহার করবেন। এবং তার সাথে সুপার ভিট, এই মাইক্রোনিউট্রিয়েন্টটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে দুটোকে একসাথে মিশিয়ে আপনারা সেকেন্ড স্প্রেটা করবেন। এই দ্বিতীয় স্প্রেটার পরে ঠিক 4 থেকে 5 দিন পরে আপনারা কোয়ান্টি, সেটা আপনারা প্রতি 15 লিটার জলে 40 ml ব্যবহার করতে পারেন, অথবা ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেন, এটা আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে একটা স্প্রে করবেন। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা ওখানে ফ্লোরা নামে একটা পিজিআর পাওয়া যায়, এটা আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে ব্যবহার করবেন। এই যে সেকেন্ড স্প্রেটা করেছেন তার ঠিক 4 থেকে 5 দিন পরে। এবং আমি এই যে স্প্রেগুলোর কথা বললাম, চেষ্টা করবেন এই স্প্রেগুলো যখনই আপনারা জমিতে করবেন যেন জমির মাটিটা ভেজা ভেজা থাকে, তাহলে রেজাল্টটা আরো ভালো পাওয়া যাবে। অতিরিক্ত যেন না ভেজা থাকে, মানে মাটিতে যেন ময়েশ্চারটা থাকে। এই যে স্প্রেটা আপনারা করলেন, এই 3টে স্প্রে একবার করলেন, তার ঠিক 7 দিন পরে আবার আরেকটা ছত্রাকনাশক এবং কীটনাশক চেঞ্জ করে নেবেন, প্রথমবারে যেটা ব্যবহার করছেন। আর বাকি এইগুলো যেরকম ছিল সেইরকম একটু অল্টারনেট করে যদি আপনি স্প্রেটা করেন, তাহলে দেখবেন এই যে সমস্যাগুলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।